নমস্কার, আমি রশ্মি। আপনাকে স্বাগত জানাই আমার রান্নাঘরে। এখন আমরা বিভিন্ন সবজি ও একটু দুধ দিয়ে পালং শাকের একটি অভিনব পদ শিখে নেব। নিরামিষ ও খাদ্যগুণ সমৃদ্ধ এই পদের কোনো জুড়ি মেলা ভার। আসুন তাহলে আমাদের শেফ বিবি সরকারের কাছ থেকে আমরা জেনে নিই পালং শাকের ঘন্ট আমরা কিভাবে রান্না করব। বিবিদি, নমস্কার। নমস্কার। আমাদের দর্শককে একটু বলে দিন পালং শাকের ঘন্ট করতে গেলে আমাদের কি কি লাগবে। পালং শাকের ঘন্টর জন্যে পালং শাক ছাড়া নানা রকমের সবজি, বেগুন, মূলো, আলু। ফোড়নে আমরা দেব তেজপাতা ও জিরে। আমি মিশিয়ে রেখেছি ধনে বাটা, জিরে বাটা, হলুদ ও লঙ্কা গুঁড়ো দিয়ে একটা মিশ্রণ, যেটা মশলার স্বাদটা দেবে। আচ্ছা, এটা হচ্ছে সাদা বড়ি, ঝোলের বড়ি পাওয়া যায় বাজারে, সেটা ভেজে গুঁড়ো করে রেখেছি উপরে সাজাবার জন্য। আচ্ছা। আর আদার রস এবং দুধ দিয়ে ডিশটা আমরা কমপ্লিট করব। আমরা আগে জিরে তেজপাতা ফোড়নটা দিয়ে নেব। আমাদের পালং শাকটা একটু কম আছে বলে আমরা সবজিগুলো অল্প অল্প দেবো। আচ্ছা, বেশি থাকলে আমরা বেশি সবজি হ্যাঁ, দেবো। কিন্তু কখনোই তোমার সবজি বেশি পালং শাক কম সেটা জানো না। আচ্ছা, হ্যাঁ, এটা পালং শাকের ঘন্ট ওটাই বেশি আলু থাকবে। দিলাম, বেগুন দিলাম, পিস মূলো দিলাম। এবার মশলা মশলাটা দিয়ে দেবো। আমাদের সবজিগুলো সব লম্বা লম্বা করে কাটা। হ্যাঁ, এটাই কিন্তু ঘন্টের নিয়ম। একটু নুন দেবো, একটু চিনি দেবো। পালং শাকে একটা তিতো ভাব থাকে, সেটা এই চিনিটা কাটিয়ে দেবো। করে পালং শাকটা দিয়ে দেবো। এটা এবার রান্না হবে যতক্ষণ না সবজিগুলো সেদ্ধ হয়ে যায়, পালং শাকটা সেদ্ধ হয়ে যায়। যখন রান্না হচ্ছে আমি এটাতে অল্প আদার রস দেবো। শুধু রসটা দিচ্ছি এতটা মুখে না লাগে, না, জাস্ট একটা আদার আভাস চাই আর কি, তাই জন্য। তোমার এটা সবজি টবজিগুলো সিদ্ধ হয়ে এসছে, এবার আমি একটু দুধ দেবো। দুধ দিলেই দেখবি চেহারাটা একদম পাল্টে যায়। সব সবজিগুলো সেদ্ধ হয়ে এলে তারপরে দুধটা দেবো। মনে হয় আর একটু নুন লাগবে। সবজিগুলো যখন প্রায় সেদ্ধ হয়ে এসছে তখন দুধটা দিয়ে দেবে। কিসে ঢালবো সেটা তুমি রেডি করে রাখো। অতটা মানে এবার আমাদের এটা দেখো একটু ঘাটা ঘাটা মাখা মাখা ব্যাপারটা হয়েছে। এবার আমরা এটা নামিয়ে নেব। নামিয়ে দিয়ে ভাজা বড়ি দিয়ে ব্যাপারটাকে একদম পুরো ঢেকে দেবে। যখন খাওয়া হয় তখন ভাতের সঙ্গে মাখলে একদিকে যেরকম তোমার নরম আর মাখা মাখা শাক, অন্যদিকে এই মুচমুচে বড়ি খেতে খুব ভালো লাগে। বড়িগুলো কিন্তু ভেজে নেবেন এটাতে দেওয়ার আগে। রেডি? ভেজে গুঁড়ো করে নিতে হবে। হ্যাঁ, এটা আমাদের রেডি। তাহলে মুচমুচে ভাবটা থাকবে। তাহলে আমাদের পালং শাকের ঘন্ট রেডি। আমি এটা এখন খেয়ে দেখবো কেমন হয়েছে, আর আপনিও বাড়িতে ট্রাই করুন। আর যদি মনে হয় যে কোথাও কিছু মিস করে গেছেন, তাহলে চিন্তা কিসের আছে, আমাদের ওয়েবসাইটটা আছে, আর একবার দেখে নিন।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসি, নমস্কার।